হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি না, আজকে দেখাবো একটা কেক ডেকোরেশনের ভিডিও। আমি বাই প্রফেশন কেকও সেল করি, মানে বেকার বলতেই পারো। তো আমার কাছে অর্ডার ছিল একটা 2-in-1 ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। তো আমি ফার্স্টে স্পঞ্জটা বানানো দেখাচ্ছি। এমনিও স্পঞ্জ দিই, বাট আজকে ইচ্ছা করলো যে একটা এরকম জেব্রা শেপের স্পঞ্জ বানানো। তো এরকম একটা স্পঞ্জ ট্রাই করেছি এবং তারপর বেক করে নিয়েছি। কেকটা আমার একটা শখের জিনিস, মানে ইউটিউব দেখে সব কিছু দেখে আমার খুব ভালো লেগেছিল যে এরকম নতুন নতুন ক্রিয়েটিভ কেকও বানানো যায়। তো সেখান থেকে এখানে আসা। তো আজকের আমি দেখাচ্ছি ছবিটাই, এই ছবিটা আমাকে বানাতে দিয়েছে ক্লায়েন্ট। তো ওরকমই বানিয়ে দেখাবো। 2-in-1 1 পাউন্ডের মধ্যে কেকটা বানিয়েছি। স্পঞ্জটাকে ভালোভাবে ফার্স্টে ঠান্ডা করে নিতে হবে। তারপর এই যে আমি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে ভেতরটা। কেক বানানোর সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে মেজারমেন্ট যদি ঠিক হয় তাহলে আপনার কেক ভালো হবেই। খুব সামান্য উপকরণেও খুব সুন্দর স্পঞ্জ করা যায়। কেকটা প্রতিটা লেয়ারে কেটে ভেতরে ক্রিম দিয়ে এবং নির্দিষ্ট ফ্লেভার দিয়ে আইসিং করে তারপর পুরোটা আমি সাদা ক্রিমে কোট করে নিয়েছি। এবং ক্লায়েন্টে দেখানো ছবি অনুযায়ী ডালপালাগুলো আমি চকলেট দিয়ে করেছি। মেল্টেড চকলেটটাকে পাইপিং ব্যাগে ভরে আমি এরকম ডালপালাগুলো করে নিয়েছি। নিচে তারপর বর্ডারটাকে দিয়ে নেব। ইয়েলো কালারের ক্রিমটাকে নিয়ে নিচে মতি সেটে আমি বর্ডার দিয়ে নিয়েছি। যেরকম কেকে ছিল আমি ওরকমই পুরো করার চেষ্টা করেছি এবং ক্লায়েন্টেরও খুব ভালো লেগেছে। এরপর আমি ফন্ডেন্ট কাটার দিয়ে এভাবে ফুলগুলোকে শেপ করে নিয়েছি। আর 3D লুকের জন্য আমি নজেলের ওপরটাতে রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য দিলেই ফন্ডেন্টগুলো এভাবেই সেট হয়ে যাবে। তারপর প্রতিটা জয়েন্টে আমি একটু বড় সাইজের ফুল এবং তারপর ছোট ছোট ফুলগুলোকে লাগিয়ে দিয়েছি। পুরোটা দেখলে আপনারাও বুঝতে পারবেন এবং বিশ্বাস করবেন না, এত কম সময়ে এত সুন্দর একটা কেক বানানো যায় আমি নিজেই জানতাম না। এরপর ছোট ছোট ফুলগুলোকে বাকি অংশে লাগিয়ে দিয়েছি। প্রতিটা কেক যে দেখে দেখে পুরো হুবহু করতে হবে তা না, আমি কিছুটা নিজের মতোও করি, কিছুটা কীভাবে ভাল লাগবে সেরকম করি। তো এই কেকটা ক্লায়েন্টের প্রচণ্ড পছন্দ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ইজি একটা কেক, কিন্তু দেখতে অসাধারণ। এইভাবে প্রতিটা আমি বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, যারা কেক নতুন নতুন শিখছেন, ফন্ডেন্টের কাজটা জাস্ট কেকটা দেওয়ার 1/2 ঘন্টা আগে করবেন। কারণ তারপর যদি কেকটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখেন তাহলে ফন্ডেন্টগুলো গলে যাবে। তো ফন্ডেন্ট ক্লায়েন্ট নিতে আসার 1/2 ঘন্টা আগেই বসাবেন। এরপর আমি সেন্টারে মূর্তি বসানোর জন্য এখানে গোল্ডেন কালারের স্প্রিঙ্কল নিয়ে নিয়েছি এবং যাতে ভালোভাবে আটকে যায় সেই জন্য ওই ইয়েলো ক্রিমটাকে দিয়ে একটা করে ড্রপ দিয়েছি এবং তার মধ্যেই আমি এই স্প্রিঙ্কেলগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে আরও দেখতে বেটার লাগবে এবং ওই রকমই ছিল ছবিটাতে। তো পুরোটাই এভাবে দেখে নিন। আমার বাড়ি কাটোয়াতে। যদি কাটোয়া পাতার আশেপাশে আপনার বাড়ি হয়ে থাকে এবং আমার হাতেই নিজের পছন্দ মতো যদি কেক খেতে চান তাহলে অবশ্যই বুক করতে পারেন। ফেসবুকে আমার গ্রেভ দ্য ক্রেভ নামেই পেজ আছে এবং সেখান থেকে আপনারা আমাকে কেকের জন্য বুক করতে পারেন। সবার শেষে কেকটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি সিলভার স্প্রে করে দিয়েছি। আমি কাস্টমারের রিভিউটাও দেখিয়েছি। আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ টাটা।